আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। বাংলাদেশের মানুষের সম্পদ যত লোক লুটপাট করেছে, ট্যাক্স, ভ্যাট, চাঁদাবাজি, ঘুষ, সুদ, ষড়যন্ত্র, যতভাবে সরাসরি লুটপাট, এখন তো ডিজিটাল লুটপাটের সময়, তো ডিজিটাল লুটপাট ছাড়াও যারা যতভাবে মানুষকে লুটপাট করেছে, এদের প্রত্যেকের সম্পদে এই দেশের সাধারণ মানুষের অংশ আছে, আমারও অংশ আছে। সাধারণ মানুষ যারা, তাদের অবশ্যই অংশ আছে, আর যারা তাদের সহযোগী তাদের ব্যাপার ভিন্ন। আমি যে এইভাবে কথা বলি, আমি যে এই কথাগুলো এভাবে বলি, আমার সবাই সমর্থন করবে, এত ভয়ানক আবেগ আমার থাকার কোনো কারণ নেই। এমনটা আবেগ আমার থাকবে কেন? একজন বিবেক সম্পন্ন মানুষের আবেগ থাকার কোনো সুযোগ নেই। আমি মনে করি অধিকাংশ লোকই আমার বিরোধিতা করবে, কিন্তু এরপরেও কি আমরা ভয় পেলে চলবে? না। ডাকাত আমাকে লুটপাট করে খেতে চাবে, ডাকাত আমি কষ্ট করে কামাবো, ডাকাত আমার কাছ থেকে লুটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আবার আমাকে বাঁচতে হবে, আমার সম্পদ বাঁচাতে হবে, এটাও স্বাভাবিক। পৃথিবীর কোনো আইন আমাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমার সম্পদ রক্ষার্থে যদি আমি ডাকাতের সাথে মারামারি করি, ডাকাতের সাথে যদি আমি ফেস অফ করি, পৃথিবীর কোনো আইন আমাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশ রিসেন্টলি যা কিছু ঘটেছে, এখানে ১-১.৫ হাজারের মতো লোক নিহত হয়েছেন, প্রায় ৩০,০০০-এর মতো লোক আহত হয়েছেন। কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত পা হারিয়েছেন, কেউ চলাচলের শক্তি হারিয়েছেন, চলাচল ক্ষমতা হারিয়েছেন, কেউ অর্থনৈতিকভাবে ভয়ানকভাবে ভেঙে পড়ছেন। বিগত দশকের বাংলাদেশে সংগঠিত লুটপাটের ভিকটিম আমরা প্রত্যেকেই। এদের প্রতি মানুষের অন্তরের কত ভয়ানক অভিশাপ আছে। যারা এদেশে প্রকৃতপক্ষে বিজনেস করে তাদেরকে জিজ্ঞাসা করুন, যারা ব্যবসা করে খায় তাদের জিজ্ঞাসা করুন যে এই দেশে যারা অর্থ সম্পদ লুটপাট করেছে তাদের জন্য আল্লাহর কাছে আপনি কি দোয়া করেন। তারা অন্তরের অন্তঃস্থল থেকে এই সকল ডাকাতদেরকে অভিশাপ দেয়। আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা এই অভিশাপের কোনো প্রতিউত্তর দেন না? আল্লাহকে প্রতিউত্তর দেননি? অবশ্যই দিয়েছেন। এই যুদ্ধ, এই মারামারি, এই বিদ্রোহ, এই বিপ্লব কি শেষ হয়ে গেছে? না, এটা তো সবেমাত্র আমি বলবো একটা যুদ্ধের ধোঁয়া উঠছে, আগুনও ধরেনি। যারা আগে এই দেশকে লুটপাট করেছে তারা তাদের নেটওয়ার্কটাকে আবার রিএস্টাবলিশ করার চেষ্টা করছে। যেই নেটওয়ার্কে তারা মানুষকে দমিয়ে রেখে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে চোখ রাঙিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে যারা লুটপাট করে খায়, এখন তারা একটা নতুন নেটওয়ার্ক রিএস্টাবলিশ করার চেষ্টা করছে, যেটা সবসময় হয়ে এসছে। এখন যারা শাসক আমি তাদেরকেই বলবো, যারা জালেমকে শাস্তি দেওয়ার শক্তি রাখে, সামর্থ্য রাখে, সাহস রাখে, তারাই শাসক। আর জালিমদেরকে, রাষ্ট্রের চোর ডাকাতকে যারা শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে না, সাহস রাখে না, বরং আপোষ করে চলে, তারা কোনো শাসক নয়, তারা তো ডাকাতদের সহযোগী। সুতরাং আমাদের যারা আজকে উপদেষ্টা মণ্ডলীতে আছেন, এদের অনেকেই আছেন আপনারা প্রাক্তন সেনা সদস্য, সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তা। আপনাদের প্রতি আমাদের সম্মান আছে, আমরা বিশ্বাস করি আপনাদের সাহস আছে, আমরা বিশ্বাস করি আপনারা এই দেশে যারা জুলুম করেছে, জালেমদেরকে, ডাকাতদেরকে আপনারা শাস্তি দিতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনারা ফেল করলে এদেশে সাধারণ মানুষ নিজ হাতে আইন তুলে নেবে।
আপনারা ফেল করবেন আমরা বিশ্বাস করি না। আপনাদের নৈতিকতায় আপনারা অটুট থাকলে, আপনাদের নৈতিকতায় আপনারা অক্ষত থাকলে, দৃঢ় থাকলে আপনাদেরকে কেউ ফেল করাতে পারবে না। আপনাদের বিভিন্ন ধরনের টোপে ফেলা হবে, বিভিন্ন প্রেশার ক্রিয়েট করা হবে, বিভিন্নভাবে বাংলাদেশের বাহির থেকে পরোক্ষভাবে আপনাদের চাপে ফেলা হবে। যেমন বন্যা দিয়ে একটা চাপ দিল, এখন পার্বত্য চট্টগ্রাম দিয়ে চাপ দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামের এদেরকে নতুন নতুন অস্ত্র দিচ্ছে, নতুনভাবে তারা বাংলাদেশিদেরকে ভয় দেখাচ্ছে। এই ভয় দেখাচ্ছে যেন আপনারা চুপসে যান, তারা যেন তাদের ডাকাতির নেটওয়ার্ক আবার রিএস্টাবলিশ করতে পারে। তাদের ডাকাতির নেটওয়ার্ক রিএস্টাবলিশ করতে দিবেন না। এই দেশের জনগণ, সাধারণ মানুষ আমরা আপনাদের পাশে থাকব। ডাকাত যে দলের হোক, যে মতের হোক, ডাকাতদের নেটওয়ার্কের বিরুদ্ধে আমরা মানুষের পাশে থাকব। এই ডাকাতরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করেছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থাপনাকে তারা কেড়ে নিয়েছে। এই ডাকাতরা এই দেশে মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, মারামারি লাগিয়ে রাখে, একে অপরকে মামলা দেয়। মামলা খেয়ে যখন এই লোকগুলো বিদেশ যেতে চায়, বিদেশ যাওয়ার সময় রিক্রুটিং এজেন্সি এরা এস্টাবলিশ করে রেখেছে। এই রিক্রুটিং এজেন্সিগুলো মানুষের কাছ থেকে 5 গুণ 10 গুণ টাকা আদায় করে নেয়। আবার যখন রেমিটেন্সটা বাংলাদেশে ওই লোকগুলো বিদেশ থেকে অনেক কষ্ট করে পাঠায়, সেই রেমিটেন্সের টাকাগুলো তারা আবার মানুষের কাছ থেকে ট্যাক্স ভ্যাট দিয়ে আদায় করে, মালের দাম বাড়িয়ে দিয়ে ট্যাক্স ভ্যাট আদায় করে ওই সকল রেমিটেন্স যারা পাঠায় তাদের ফ্যামিলিগুলোকে কষ্ট দেয়। সব দিকে ডাকাতির হাত তারা মেলে রেখেছে। একটা মানুষ বিদেশে যেতেও তার সব কিছু সর্বস্ব হারিয়ে বিদেশ যেতে হবে, বিদেশ গেলেও সর্বস্ব হারাতে হবে। বিদেশ থেকে যা পাঠাবে সব দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষের কাছ থেকে আদায় করে নিয়ে ফেলবে। এই যে ডাকাতি, রন্ধে রন্ধে এই ডাকাতির নেটওয়ার্ক ভাঙতে হবে। হ্যাঁ, আমি জানি এই যুদ্ধ সোজা নয়, আমি জানি এই যুদ্ধ সোজা নয়। তারা জায়গায় জায়গায় বসে আছে, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় তারা তাদের লোকগুলোকে ঘুষ সুদ খাইয়ে তাদেরকে স্টাবলিশ করে রেখেছে। আমরা জানি ব্যাপারটা সোজা নয়, কিন্তু হাল ছাড়া চলবে না। ডাকাতের বিরুদ্ধে যুদ্ধ সহজ হয় না, কারণ একজন গৃহস্থ একজন ডাকাতের মতো সশস্ত্র হয় না। কিন্তু ইচ্ছে থাকলে ডাকাতকেও কুপোকাত করা যায়। ইচ্ছে থাকতে হবে, সাহস থাকতে হবে। আপনি সশস্ত্র ডাকাতকেও কুপোকাত করতে পারবেন। একজন মানুষও 100 জন ডাকাতকে কুপোকাত করতে পারে, যদি আপনার সে সাহস এবং পরিকল্পনা থাকে। এই দেশের ডাকাতদের বিরুদ্ধে মানুষকে, প্রত্যেকটা নাগরিককে শিয়াল যেভাবে ধরে, শিয়ালকে ধরার মতো করে ফাঁদ পাততে হবে। শিয়াল মুরগি খাওয়ার জন্য তো আসবেই, আমাদের সম্পদ লুটে নেওয়ার জন্য ডাকাত তো আসবেই। তার জন্য সেভাবে ফাঁদ পাতুন, এরপর শিয়ালকে পাকড়াও করুন। আপনি যখন সম্পদ কামাবেন, আপনার যখন দেশের সম্পদ থাকবে, শিয়াল, নেকড়ে, বাঘ, ভাল্লুক সব আপনার সে জায়গায় আপনার মুরগি খেতে আসবে। তাদের জন্য ফাঁদ পেতে রাখুন, যেন ফাঁদে পা দেওয়া মাত্রই তারা আটকা পড়ে। আজকে বাংলাদেশ খনিজ সম্পদ উত্তোলনের ডিক্লারেশন দিচ্ছে। এই দেশ ও জাতির অর্থনীতিকে বাঁচাতে হলে খনিজ সম্পদ উত্তোলন করতে হবে, বিক্রি করতে হবে। আপনি যখনই খনিজ সম্পদ তুলবেন, আপনার অনেক বন্ধু আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আপনি মুরগি যেভাবে শিয়াল খেতে আসে, আপনাকেও আপনার খনিজ সম্পদ খাওয়ার জন্য পৃথিবীর সব অঞ্চল থেকে লোক চলে আসবে। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এবং আরাকানে যা কিছু ঘটছে, এগুলোকে কেন্দ্র করে অত্র অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আপনি শুধু মনে করবেন না যে বাংলাদেশে 1000 লোকের মৃত্যুর বিদ্রোহের দ্বারা সব শেষ হয়ে গেছে। না, তারা মহাপরিকল্পনা করছে। তারা জানে বাংলাদেশে খনিজ সম্পদের উত্তোলন হবে, বাংলাদেশ খনিজ রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। আপনি কি মনে করেন আপনাকে কোনো চোর ডাকাত এসে ঘিরে ধরবে না? আপনার পার্শ্ববর্তী অঞ্চল থেকে, আপনার প্রতিবেশীদের থেকে
চোর ডাকাত এসে বাংলাদেশের চারপাশে বসে যাবে। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বহু লোক, বহু মতের লোক, বহু রাষ্ট্রের লোক আপনাকে বাংলাদেশকে গ্র্যাব করতে আসবে, কারণ এখানে খনিজ সম্পদের উত্তোলন হবে। তেল গ্যাস উত্তোলনকে কেন্দ্র করে ইউক্রেন পোড়ামাটি করে ফেলছে, ইউক্রেনকে তারা ছাই বানিয়ে ফেলছে। আপনি কি মনে করেন বাংলাদেশকে ছেড়ে দিবে তারা? বিশ্বের এই মোড়লগুলো, বিশ্বের এই নেতারা আপনাকে ছেড়ে দিবে? আমি কাউকে স্পেসিফিকলি বলছি না, কিন্তু কেউ আপনাকে ছেড়ে দিবে না। সবার আগে ভারত আপনাকে ছাড়বে না, চায়না আপনাকে ছাড়বে না, মায়ানমার আপনাকে ছাড়বে না। তাদেরকে বাধাগ্রস্ত করতে গিয়ে এখানে আমেরিকা আসবে, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো আসবে, এখানে পার্শ্ববর্তী অঞ্চলে অস্ট্রেলিয়া আসবে, নিউজিল্যান্ড আসবে, ফিলিপিন আসবে, ইন্দোনেশিয়া আসবে, কত রাষ্ট্র আসবে। আপনি কি ভাবছেন? আপনি ডাকাতদের বিরুদ্ধে কথা বলবেন, ডাকাতদের বিরুদ্ধে মারামারি করবেন, বিদ্রোহ করবেন, ডাকাতরা আপনাকে কিচ্ছু করবে না। ডাকাতরা তো একজন দুজন না ভাই, ওদের তো বড় নেটওয়ার্ক আছে, ওদের তো বড় বংশ আছে, ডাকাতদের বংশ অনেক বড়। বাংলাদেশের যারা ভাবছেন সব শেষ হয়ে গেছে, আপনারা যার যার কৃতিত্ব দেখাচ্ছেন, এটা আপনাদের মূর্খতা। আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করছেন না, আপনারা বিশ্বাস করেন না, এটা আপনাদের চরিত্র, এটা আপনাদের সমস্যা। আজ থেকে 6 মাস আগেও যখন বলছিলাম যে বাংলাদেশে যে অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই দেশে বড় ধরনের গোলযোগ হবে এবং সরকার পতন হবে, অনেকে বিশ্বাস করেনি। অনেকে বলছিল 2041-এর আগে কিছুই হবে না। যা বলছিলাম তা বলার 15 দিন পরেই সরকারের পতন হয়েছে। তো আপনারা বৈশ্বিকভাবে বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে যখনই কোনো ইয়াং লোকজনের সাথে কথা বলি, যাদের জন্ম 2000 সালের আগে পিছে, তারা বলে কি বিশ্বের জন্য যখন কোনো অঞ্চলের আমরা রেফারেন্স দেই, তখন বলে কি ওই রাষ্ট্র আর এই রাষ্ট্র আলাদা, বাংলাদেশ আর ওই বাংলাদেশ আলাদা, বাংলাদেশ এই রাষ্ট্রটা আলাদা। দুর্ভাগ্যজনক যে এটা তারা বুঝেই না যে বৈশ্বিক ব্যবস্থা একটাই, এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর উপর বারবার করে যুদ্ধ লিপ্ত হয়ে পড়ে, যুদ্ধে চাপিয়ে দেয় অথবা যুদ্ধ লাগিয়ে দেয় কিংবা যুদ্ধ করে। পৃথিবীর কোন রাষ্ট্রে বড় বড় রাষ্ট্রগুলো নাই? আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চায়না, জার্মানি, ফ্রান্স, ইটালি, এগুলো কোন রাষ্ট্রে নাই? পৃথিবীর কোন রাষ্ট্রের কনফ্লিক্টের মধ্যে এদের কোনো হস্তক্ষেপ নাই? আপনি আমাকে দেখান তো। আপনি আপনার অনুমান নির্ভর একটা কথা বলেন যে পৃথিবীর অমুক রাষ্ট্রের অর্থনীতির সাথে আমাদের মিল নাই, ওইটা ওদের বিশ্বের সাথে আমাদের মিল নাই, আমেরিকা আলাদা, বাংলাদেশ আলাদা। কি বলেন আপনি এসব? এটা কোন জ্ঞান থেকে বলেন? কোন ইন্টারন্যাশনাল রিলেশনশিপের পড়ালেখা আপনি করেছেন যে আপনি মূর্খের মতো কথা বলেন? আপনার বই কোন জায়গায় লেখা হয়েছে যে পৃথিবীর ওই প্রান্তে কী হচ্ছে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক থাকবে না? অর্থনীতি বলেন, যুদ্ধনীতি বলেন, রাজনীতি বলেন, আপনার সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটার কোনো প্রভাব আপনার দেশের উপর পড়বেন না। এই মূর্খের মতো কথা আপনি কীভাবে বলেন? একজন শিক্ষিত লোকে, শত শত শিক্ষিত লোক এভাবে মূর্খের ন্যায় কথা বলে। পৃথিবীর প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা রাষ্ট্রের সম্পর্ক আছে। আপনি বর্ডার দিয়ে একটা সীমানা, একটা তার কাটার বেড়া তুলে দিলেই হলো। কে বলেছে আপনাকে? আর পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন, আর আপনার সীমারেখার কারণে আল্লাহ তাআলা হস্তক্ষেপ করতে পারবেন না, আপনি কীভাবে বিশ্বাস করেন? পৃথিবীর সব জায়গাতেই আল্লাহ তাআলা ইনসাফ, বিচার, সব কিছুর পন্থা এক। আল্লাহ তাআলার পন্থার কোনো ডিফারেন্স নাই। মানুষের পন্থার ডিফারেন্স আছে, চেষ্টা করে মানুষ। তো পৃথিবীর যেখানেই বিপর্যয় হয়েছে, মানুষ যখন, বাংলাদেশে কেন বিপর্যয় হয়েছে? জুলুম 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 করতে 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 করতে, ডাকাতি লুটপাট করতে 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 করতে, এটাকে এখন রাষ্ট্রীয়ভাবে বলার সাহস রাখে এদেশের মানুষ। এইভাবে উদাহরণ দেয়, অমুক করেছে, আমরা করলে সমস্যা কি, সবাই তো সমান। এইভাবে তারা যুক্তিযুক্ত করে। চুরি ডাকাতিতে মানুষ একসময় লজ্জা পেত, শরম পেত, আজকে প্রকাশ্যে তারা এটাকে সমর্থন করে যে চুরি ডাকাতি তো হবেই, রাষ্ট্রের উন্নয়নের জন্য চুরি ডাকাতি হবে, রাষ্ট্রের উন্নয়ন হলে চুরি ডাকাতি হয়, এগুলো কোনো ব্যাপার না। কত নির্লজ্জ এবং কত বেশি আপনারা অবাধ্য হয়ে গেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেখানে মানুষকে শাস্তি দিবেন না? কি মনে করেন আপনি? বাংলাদেশে যে বিদ্রোহ হয়েছে, এখানে বিশেষ কোনো একটা শ্রেণীর লোকের দ্বারা হয়নি, সব শ্রেণীর লোকের অংশগ্রহণ হয়েছে। কোনো এক শ্রেণী এককভাবে
এটা ঘটাতে পারতেন না, ঘটবে না। অতএব কেউ বাজে লোকের সাপোর্টে গিয়ে কিছু করার চেষ্টা করবেন না, কারণ এটা মাত্র শুরু। এখানে বারবার চেষ্টা করা হবে, আগের পন্থাগুলো, আগের নেটওয়ার্কগুলো রিস্টাবলিশ করার বারবার চেষ্টা করা হবে, এবং বারবার মানুষের সাথে যুদ্ধ হবে। বারবার চেষ্টা হলে বারবার যুদ্ধ হবে। বারবার যুদ্ধ হলে বারবার রক্তক্ষরণ হবে। এইটা প্রাথমিক পর্যায়ে রক্তক্ষরণ এতটা হয়নি, সেকেন্ড স্টেপে, সেকেন্ড ফেজে প্রচুর রক্তক্ষরণ হবে, থার্ড স্টেপে আরও বেশি রক্তক্ষরণ হবে, চতুর্থ স্টেপে আরও বেশি রক্তক্ষরণ হবে। আপনি মনে করবেন না এটা শেষ, ধাপে 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 রক্তক্ষরণ হতে থাকবে। এবং আপনাদের এই রক্তক্ষরণ দেখতে দেখতে একটা সময় মানুষ আল্লাহ তাআলার বিচার আপনাদেরকে করবেন। যখন মানুষের রক্তারক্তি, হানাহানি, কাটাকাটিতে সব শেষ করে ফেলবেন, তখন আল্লাহ তাআলার পন্থা দিয়ে আপনাদেরকে শেষ করবেন, এই জালেমদেরকে শেষ করবেন। আপনারাই নিয়ে আসবেন সেই ব্যবস্থা, কারণ আপনারা তো থেমে থাকবেন না। এই জালেম ডাকাত যারা, তারা কি থেমে থাকবে না? এই ধরনের মূর্খের ন্যায় আবেগ আমাদের কেন থাকবে? আমরা এই ধরনের বিশ্বাস করব? ডাকাতরা বারবার চেষ্টা করবে, বারবার চেষ্টা করতে করতে বারবার রক্তক্ষরণ হবে, বারবার হত্যা রাহাজানি হবে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা, চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা আল্লাহর পন্থা দিয়ে আপনাদেরকে বিচার করে দিবেন, চিরস্থায়ীভাবে আপনাদেরকে বিচার করে দিবেন। আর আপনারা দুঃসাহস করতে পারবেন না। আল্লাহ যখন শাস্তি দেন, কঠোরভাবে শাস্তি দেন, এবং এরপর আপনারা আর দুঃসাহস করার সাহস পাবেন না আল্লাহ যখন আপনাদেরকে শাস্তি দিয়ে দেবেন। অতএব আমরা সবাই আল্লাহর শাস্তিকে ভয় পাওয়া আমাদের জন্য জরুরি। আল্লাহ এই দেশ, এই জাতিকে মুসিবত থেকে রক্ষা করুন। অতি দ্রুত আল্লাহ তাআলা আল্লাহর শাস্তি দিয়ে জালিমদেরকে শেষ করে দিন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।